মুখ্যমন্ত্রী দাবি করেছেন কারো কাজ যাবে না, বৃদ্ধি করা হয়েছে ভাতা। কিন্তু আন্দোলনের মুখে নতি স্বীকার করলেও এর আড়ালেই কিন্তু লুকিয়ে রয়েছে বেসরকারীকরণের ব্লুপ্রিন্ট। 2021 সালে প্রধানমন্ত্রী নিজে যে প্রকল্পের নামকরণ করেছিলেন পিএম পোষণ শক্তি যোজনা, সেই সুনির্দিষ্ট কেন্দ্র রাজ্য সরকারি প্রকল্পকে রাতারাতি বেসরকারি ট্রাস্ট ইসকনের হাতে তুলে দেওয়া হচ্ছে কেন? কর্মীদের কাজের নিরাপত্তা নিয়েও প্রশ্ন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের। ঠিক আছে, এটা কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রকল্প, তাহলে সরকারি প্রকল্পটাকে কিন্তু বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। মানে সরকার চালাতে পারছে না, বা সরকারের এই যে ত্রুটিমুক্ত ব্যবস্থা, তার জন্যই কিন্তু এটার তাদের পলিসি বোঝা যাচ্ছে যে তারা এটা বেসরকারীকরণ চায়। দ্বিতীয় কথা, সরকারের কোনো কথায় কি আমরা করতে পারছি বলুন তো? সকালে একরকম বলতেন, বিকেলে আর একরকম তিনি ঘোষণা করছেন। আমরা এইটুকু পয়সা নিয়ে করি, কিন্তু আমরা মিলেমিশে কাজ করি। সেলফ হেল্প গ্রুপগুলো তাহলে পুরো গ্রামীণ অর্থনীতিটা নষ্ট হয়ে যাচ্ছে, ইকোসিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। একটা সম্পর্কের বিষয় থাকে তো, বাচ্চারা কতটা খাচ্ছে, কি খাচ্ছে, তারপর প্যাকেট করা খাওয়ার। আমি শুনেছি, দেখুন, একটা কথায় বললো যে প্যাকেট করা খাওয়ার যাবে, আবার এখন শুনছি যে এরকম বড় বড় কন্টেনার গুলো করে তারা পৌঁছে দেবে। তো একটা সুনির্দিষ্ট একটা লিখিত ডকুমেন্ট কিন্তু কারোর কাছে নেই। যদি কোনো রন্ধন কর্মী ছাঁটাই না হন, তবে রান্নার কাজ কেন কারা হচ্ছে তাদের হাত থেকে? যে কর্মীরা বহু বছর ধরে হাঁড়ি ঠেলে পেটের ভাত জোগাচ্ছিলেন, খাবার যদি প্রস্তুত করে আনে বাইরের সংস্থা, তবে তাদের মূল কাজটা কোথায় রইল? প্রশ্ন তুলছেন মিড ডে মিল কর্মীরাই। তাদের সবথেকে বড় প্রশ্ন, সরকারি প্রকল্পের কর্মচারীদের বেতন সরকার না দিয়ে বেসরকারি সংস্থা দেবে কেন? আবার তিনি বলেছেন যে এই কর্মীদের বেতন সেটা হচ্ছে ইসকনের মাধ্যমে যাবে। কেন যাবে? আমরা না বুঝলাম যে খাওয়ার দাওয়ার এই যে জিনিসপত্র তারা রান্না করে একটা বড় কিচেনে ভালো শুদ্ধ খাবার দেবেন। শুদ্ধতা মনে, বুঝতে পেরেছেন? শুদ্ধতা খাদ্যে কখনো হয় না। তারপরে আমাদের আন্দোলনের চাপে তিনি দুদিন ডিম সেদ্ধ বলে দিলেন। তাহলে এই যে বিপুল সংখ্যক যে মেয়েরা রান্না করতো, তাদের ভবিষ্যৎ কি? তারা তাদের সপ্তাহে দুদিন করে তাহলে ডিম সেদ্ধ করার জন্য আসবে নাকি? আমি বলছি, 1000 টাকা বেতন বৃদ্ধি এদের কাছে কিছুই নয়। এরা যে মানে কঠোর পরিশ্রম করে এক একটা স্কুলে, তাতে 1000 টাকা দিয়ে এটা দয়া দেখানো হয়েছে, এটা কোনো টাকা না। কিন্তু আমরা কোন রকম বেসরকারি হাতে আমরা যেতে রাজি নই। আজকের বলছেন, কালকের বলবেন যে এদের দরকার হবে না। এই তো হচ্ছে মূল লক্ষ্য। সরকারি প্রকল্পকে অন্য সে যতই ভালো চালাক তার হাতে দেওয়া যাবে না। যদি তাদের অর্থ সাহায্য করতে হয়, বা ধরুন এই বাচ্চাদের যে খাওয়ার দাওয়ার যা কিছু হয়, সেটা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বা অন্য তহবিল করে তাদের কাছ থেকে নিন না। যেমন করে স্বনির্ভর গোষ্ঠীগুলো চলে, সেখানে যে যাদের মধ্যে আছে, আবার নামে নামেও যাদের টাকা চলে দেয়, সেই ব্যবস্থাটা করতে হবে। আমরা কোনো ইসকনের হাত থেকে টাকা নেব না। 1000 টাকা বাড়ানোর আশ্বাস দিয়ে কি তবে রন্ধন কর্মীদের মুখ বন্ধ রাখার চক্রান্ত চলছে? সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের। এছাড়া অবসরকালীন ভাতা 10 মাস নয় 12 মাসের বেতন, উৎসবকালীন ভাতায় সমস্ত দাবিগুলো নিয়ে সরকারকে বিবেচনা করার আবেদন কর্মী সংগঠনের। অভ্রদীপ দাসের রিপোর্ট, KTV বাংলা।